হাই, আমি কুন্তলা পেটুক রান্নাঘরে আজকে স্বাগত। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে তেলাপিয়া মাছ। অনেকে তেলাপিয়া মাছ অবশ্যই নিশ্চয়ই খাও, কারণ এটা খুবই কমন মাছ আর খুব একটা কস্টলিও নয়। তাই আমার খুব ভালো লাগে খেতে। অনেক দিন পর আমার মানে মা শাশুড়ি মা নিয়ে এসেছিলেন, বলেছিলাম নিয়ে আসার জন্য। তাই খুব ভালোই লাগে খেতে। কিন্তু এখানে মাছগুলো আমি সবকটা মাঝখান থেকে কাটিনি। যেগুলো মোটামুটি সাইজ ছিল সেটা গোটা আছে, বাকি খুব বড়োগুলো হাফ হাফ করে কেটে নিয়েছি। নিয়ে মাছটাকে নুন হলুদ দিয়ে সর্ষের তেলে আগে ভালো করে ভেজে নেব। একটু হালকা কড়া করে ভেজে নিতে হবে, মানে একদম পুরোপুরি চামড়া হয়ে যাবে ওরকম না ভাজলে হবে। এই মাছটা এমনিও নরম মাছ, একটু ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই জন্য একদম গরম তেল করে ভালো করে ছাকা তেলে কড়া করে ভেজে নিতে হবে, কিন্তু যাতে একদম ইয়ে না হয়ে যায়, মানে পুরোপুরি চামড়ার মতো শক্ত না হয়ে যায়। এরপর মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে, আমি এখানে একটা মশলা তৈরি করবো। সেটা হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি একদম সামান্য, তার মধ্যে আদা নিলাম, কাঁচা লঙ্কা নিলাম, আর 2-3টে শুকনো লঙ্কা দিলাম। এবার এটাকে বেটে নেবো ভালো করে। এদিকে মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। অনেকগুলো পিসের মাছ ছিল, প্রায় 7-8 পিস মতো ওরকম মাছ আমি নিয়েছিলাম। এরপর মশলা রেডি করার পর ওই তেলের মধ্যেই আগে আলুটাকে ভেজে নেবো। ডুমো ডুমো সাইজের আলুটা কেটেছি, পাতলা ঝোল করব তো, তাই এরকম শেপটা করেছি। তোমরা অন্যরকম শেপ চাইলেও করতে পারো, অসুবিধা নেই। এরপর আলুটা হালকা করে ভেজে জাস্ট তুলে রেখে নেব। এরপর এই তেলের মধ্যেই ফোড়ন করে নেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। ব্যাস, এখানে আর কিছু লাগবে না ফোড়নে। মশলাও আমি আর কোনো কিছু ব্যবহার করব না। আমি যতদূর সম্ভব চেষ্টা করি যে একদম কম মশলায় কী কী রান্না দেখানো যায় আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এরপরে ওই অল্প পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে হয়তো অতগুলো মাছের জন্য আমি মশলাটা খুবই কম, এটা অতিরিক্তই কম মশলা। আর ঝোলটা হবে একদমই পাতলা, যেটা কোনো রকম মানে অসুবিধা হবে না খেলে। বেশি মশলা খেলে এখন এমনিই সবার এখন প্রবলেম হয়, গ্যাস অ্যাসিডিটি, বাট এটা একদমই হালকা করে হবে। এরপরে ওই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে হালকা হলুদ দিয়ে একটুখানি কষিয়ে নেব। যেহেতু হলুদ দিয়েছি, এরপর আস্তে আস্তে তলাটা লেগে যায়, তাই এই সময় যে মশলা ধোয়া যে জলটা ছিল সেই জলটাকে অ্যাড করে দেবো। এখানে এইটাই মশলা কষানো আর এইটাই সব কিছু এই ঝোলটার মধ্যে। এই আদা আর পেঁয়াজ বাটা এই জিনিসটাই টোটাল টেস্টটা অ্যাড করে। হ্যাঁ, আরেকটা জিনিস অবশ্যই অ্যাড করবো এরপরে, সেটা হচ্ছে আমি টমেটো রেখেছিলাম দুখানা টমেটো স্লাইস করে, সেই টমেটোটা অ্যাড করে দিলাম, দিয়ে নুন দিয়ে দিলাম। ব্যাস, এরপর এটাকে যতক্ষণ পুরোপুরি তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে কষিয়ে নেবো। এই মশলাটা যে কষা হবে এটা ভালো করে কষাতে এই জন্য হবে, যেহেতু আদা আছে, পেঁয়াজের স্মেলের থেকেও আদার যে স্মেলটা আছে এটা ভালো করে ডিজলভ হয়ে যায়, সেই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা কিছুক্ষণ এর মধ্যে দিয়ে কষাবো, যাতে মশলাটা বেশ সুন্দর ঢোকে। তারপর আমি যে একটু খানি জল, মানে 1 বাটি জল, আমি যেহেতু পাতলা ঝোল করবো তাই অনেকটাই জল আমার লেগেছে। 1 বাটি জল আমি গরম করে রেখেছিলাম ফুটিয়ে, সেটা অ্যাড করে দিলাম। যতটা ঝোল তোমরা খাবে ততটাই অ্যাড করো, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে পাতলা ঝোল যদি করো একটু বেশি করে ঝোল রাখবে আর নুনটা চেক করে নেবে। সেরকম হলে জলটা গরম নুন দিয়ে করবে। এরপর যখন ঝোলটা ফুটে যাবে, মোটামুটি আলুটা সেদ্ধ, সেই সময় মাছটা অ্যাড করে দেবে। মাছটা বেশি আগে অ্যাড করলে মাছ ভেঙে যাবে, কারণ খুব নরম এই মাছগুলো হয়। দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণ মাছ ছিল, একটা বিশাল কড়াতে আমি আজকে রান্না করেছি। যেহেতু বড় বড় তো মাছের পিসগুলোতে অনেকটা স্পেসও লাগছিলো, কিন্তু মশলা কতটুকু ব্যবহার করেছি তোমরা দেখতেই পারলে। তো এটা আমি বলবো না ডেফিনেটলি তেল দিয়ে মাছের ঝোল রান্না হচ্ছে, এটা হেলদি আমি বলবো না, বাট শরীরের ক্ষতি এই জন্য করে না। তোমরা অনেক, আমরা রেগুলার লাইফে রিচ খাই, তো এটা খুব ভালো লাগবে খেয়ে। তোমরা একবার ট্রাই করো, আমাকে অবশ্যই জানিও কেমন তোমাদের লাগলো। ঠিক আছে, দেখা হবে নতুন ভিডিওতে। চলো, বাই।